This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমরা TV9 বাংলা একের পর এক প্রশ্ন তুলছি এবং তিলোত্তমার খুনের বিচার চাইছি। হাইকোর্টের গুতো খেয়ে এদিকে লম্বা ছুটির আবেদন সন্দীপ ঘোষের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, ঠেলায় পড়ে 15 দিনের জন্য ছুটির আবেদন সন্দীপ ঘোষের। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। রুমেলা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে। রুমেলা, তুমি সকাল থেকে সেখানে রয়েছো এবং একের পর এক তথ্য আসছে, তুমি কথা বলছো সেখানকার স্টুডেন্টদের সঙ্গে। এবার হাইকোর্টের গুতো খেয়ে লম্বা ছুটির আবেদন সন্দীপ ঘোষের, এটাকে কিভাবে দেখছেন সেখানকার স্টুডেন্টরা? দেখো, তারা একটাই কথা বলছেন যে হাইকোর্টের এই পর্যবেক্ষণে তারা খুশি, তারা ভীষণ খুশি, তারা আশার আলো দেখছেন। কিন্তু সন্দীপ ঘোষের সাসপেনশন সব থেকে বেশি জরুরি, কারণ এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে তার জন্য অভিভাবক হিসেবে তো তার একটা দায় বর্তায়। এখানে প্রত্যেকেই, তুমি শুনতে পাচ্ছ তন্নিষ্ঠা, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তুমিও তারপর এখানে এসেছো, প্রত্যেকে সেদিনের পর থেকে একই কথায় অনড়, বিচার চাই। আমি ছবিটা দেখাতে বলবো, যেভাবে তারা আগের দিনও একদম প্রথম দিন থেকে অবস্থানে বসেছিলেন সেভাবেই তারা অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন নো মার্সি টু রেপিস্ট। তারা বলছেন সত্য উদ্ঘাটনে এত দেরি কেন, প্রশাসন জবাব দাও। তারা বলছেন তীব্র হোক গলার স্বর, বিচার চাই আরজিকর। এখানে রয়েছেন যারা ডাক্তারের প্রণ পরে, মানে একদম পোশাকেই রয়েছেন, তারা বারবার বলছেন যে আমরা পরিষেবা দেব, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? এখনো পর্যন্ত যেভাবে তদন্ত এগোচ্ছে বা সন্দীপ ঘোষকে নিয়ে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে, আর ইউ হ্যাপি? No, we want a deeper investigation. We are not happy with it, actually. Maybe the culprit is in the hospital. Okay, we don't know, because the way the incident has happened, I don't think someone from outside can do this. অর্থাৎ অপরাধী যেই হোক না কেন, সে এখনো পর্যন্ত প্রশাসনের নাগালে নেই, সে হয়তো এই হাসপাতালেই রয়েছে। তাই এখানে বসে থাকা প্রত্যেকে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং আমি বলবো তোমায় তন্নিষ্ঠা, যে শুধুমাত্র এখানে যারা মহিলারা বসে রয়েছেন তারা নন, এখানে পুরুষরাও রয়েছেন, তারাও কিন্তু এই একই কথা বলছেন। আজকের এই মঞ্চে প্রফেসররা এসেও তারা কথা বলছেন। এবং আমি বলে রাখি, আরজিকরের এই মঞ্চ, আরজিকরের এই জায়গা যেটা প্রতিবাদ মঞ্চ হয়ে গিয়েছে, সেখানে একদিকে যখন চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তর থেকে সাধারণ মানুষ এসে ভিড় করছেন। তেমনই একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি এখানে ওদেরকে সলিডারিটি দেখাতে এসেছেন, তাই কি কারণে আসা মূলত? আসলে আমরা তো লেখক, তো সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত আমাদের বিচলিত করে। তো যে ঘটনা ঘটেছে এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত নারকীয় ঘটনা। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দিকে দিকে এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোকে যথাসম্ভব চেপে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা চাই এই ঘটনা প্রতিবাদে যেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ পথে নামে এবং বুঝিয়ে দেয় যে জনগণের শক্তির কাছে কোনো শক্তি কিন্তু তুচ্ছ। তো আমরা চাই যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন করে নারী জাগরণ। একেবারে এক অদ্ভুত সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেই সময় আমরা সমানাধিকারের কথা বলি, আমরা নারী স্বাধীনতার কথা বলি, সেই সময় দাঁড়িয়ে স্বাধীনতার আগে, স্বাধীনতা দিবসের আগে আমাদের সেই নারী স্বাধীনতার কথাই বলতে হচ্ছে, সেই বুলি আওড়াতে হচ্ছে। বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও একজন অভিভাবক। তিনি বলছেন যে করুণ পরিণতি, যে নির্মম পরিণতি হয়েছে, তাতে সত্যি তার প্রাণ কাঁদছে এবং দোষীর যাতে কঠোরতম শাস্তি হয় সেই প্রার্থনাও তিনি করছেন, বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন। শুনুন তার বক্তব্য। একদম দেরি নয়, যত দ্রুততার সঙ্গে চিহ্নিত করা হোক অপরাধীদের, তার জন্য সময় ক্ষেপ যেন না করা হয়। তার সঙ্গে যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে
এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে, তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে, এই রকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, এই আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, তিনি বলছেন যে এখনো পর্যন্ত আসল অভিযুক্ত ধরা পড়েনি। সংশয় প্রকাশ করলেন স্বয়ং বিভাগীয় প্রধান। কি বলতে চাইলেন তিনি, শুনুন একবার। এরকম মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি খুব বিচলিত এবং ব্যথিত। আমি চাই প্রকৃত দোষী সর্বোচ্চ শাস্তি পাক। তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার যথাসম্ভব ব্যবস্থা হোক, এই দাবির সঙ্গে আমি সহমত। এ ব্যাপারে আমার তরফ থেকে তোমাদের দাবি দেওয়া ও কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমি চাই আমাদের প্রিয় ছাত্রী প্রকৃত যে খুনি, সেটা সবার সম্মুখে আসুক এবং সে যেন কঠিনতম শাস্তি পায়। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, তার বক্তব্য শুনলাম। এখানে যারা রয়েছেন তাদের রিয়াকশন নেব। আজ তাদের হাতে কালো ব্যান্ড এবং তারা প্রত্যেকে ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদে সামিল হয়েছেন কালো ব্যাজ পরে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী তিনি একটা সংশয় প্রকাশ করছেন। তিনি বলছেন যে আসল দোষী এখনো শাস্তি পায়নি, মানে তার গলাতেই একটা সংশয়। আপনারাও একমত? তাকে কেন বলতে হবে? আমরা তো প্রথম দিন থেকেই সেই দাবি জানাচ্ছি। ওনারা তো পুরো ঘটনাটাকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, কথায় বারবার অসঙ্গতি। যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা বলছি না যে সে দায়ী নয় বা দোষী হতে পারে না, হতেই পারে, কিন্তু একজনের পক্ষে যেটা করা সম্ভব নয়। এবং সেই যে মূল অভিযুক্ত, তার কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া, এবং যেগুলো পুরি অনেক 36 ঘন্টা পর বলছে, তাছাড়া তো তার আগে কিছু এমনি প্রুফ বা এভিডেন্স এরকম কিছু পাওয়া যায়নি। তো এটা ওনাকে কেন বলতে হবে? আমরাই প্রথম থেকে সে দাবি। একটা বিষয় আপনি ঠিক কথাই বলেছেন, এই যে সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে, একটা ছেঁড়া ব্লুটুথ ছাড়া সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলতে আমরা যা বুঝি আরও জোরালোভাবে তাকে অভিযুক্ত হিসাবে প্রমাণ করার, সেরকম তো কিছু নেই। তাহলে এতদিন ঘটনার যদি ঘটে যায়, তাহলে সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণও তো হারিয়ে যেতে পারে, এটা মনে হচ্ছে না? এটার দাবি আমরা বারবার জানিয়েছি, এবং প্রথম দিকে ওই জন্য আমরা জুডিশিয়াল এনকোয়ারির দাবি প্রথম দিক থেকে ঠিক এই কারণে করছি, কারণ আমাদের পুলিশের উপর যেটা বারবার বলা হচ্ছে, তারা বায়াসড হিসেবে ইনভেস্টিগেশন করতেই পারে। কারণ যদি তাদের সদিচ্ছে থাকতো, তাহলে এতদিনে এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এইরকম একটা পরিস্থিতি তৈরি হতো না, আমাদেরকে বাধ্য হয়ে বসতে হতো না এইরকমভাবে প্রোটেস্টে। তো আমরা তো এটার সন্দেহ আমরা আগেই প্রকাশ করেছি। ওনাকে শুধু বলতে হবে, বা উনি বলছেন আজকে, উনি তো চাপে পড়ে বলছেন, আমাদের আন্দোলনের চাপে পড়ে উনি বলতে বাধ্য হচ্ছে, ওনার কোনো উপায় নেই, তাই বলছেন এসব কথা। এই যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আমরা দেখছি তিনি রিওয়ার্ড পেয়ে গিয়েছিলেন গতকাল তড়িঘড়ি। আপনারা যেখানে আন্দোলনে বসে রয়েছেন ডে 1 থেকে, আপনারা আপনাদের দাবিতে সরব, সেখানে সন্দীপ ঘোষ অবশ্যই আদালতের কড়া পর্যবেক্ষণে তিনি 15 দিনের একটা ছুটিতে যাবেন। কিন্তু এত ঘটনা ঘটছে, তার মধ্যে মনে হচ্ছে না কোথাও গিয়ে যেটা আসলে ঘটা উচিত, বিচার, সঠিক তদন্ত, সেটা একটু ডাইলিউট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে? অবশ্যই সেটা লেট হচ্ছে। এতদিন ধরে আমরা এখানে মানে বিক্ষোভে বসে আছি, কিন্তু সেইভাবে যে প্রত্যেকটা জিনিসই খুব লেট মনে হচ্ছে, যেন ইচ্ছাকৃত করা হচ্ছে। এখনো পর্যন্ত যেভাবে ইনভেস্টিগেশন এগিয়েছে, খুশি কিনা? ইনভেস্টিগেশন প্রথম থেকে তো সেইভাবে কিছু করাই হয়নি। এখন আমাদের চাপে আমরা যে এত কিছু করছি, সেই হিসেবে একটু একটু করে এগোচ্ছে, কিন্তু তবুও মনে হচ্ছে যে অনেকটা বেশি দেরি করা হচ্ছে। একেবারেই, কারণ যেই ঠেলার কথা আমরা বলছিলাম, যে ঠেলায় পড়ে সন্দীপ ঘোষকে ছুটি নিতে হলো, তিনি বাধ্য হলেন 15 দিনের ছুটি নিতে। আমরা ওই বাংলা একটা প্রবাদ পড়েছি না, ঠেলার নাম বাবাজি। প্রতি মুহূর্তে বোধহয় এই আন্দোলন সেটা দেখিয়ে দিচ্ছে তন্নিষ্ঠা। একদম তাই রুমেলা, তুমি যাদের সঙ্গে কথা বলছিলে সেখানেও বারবার করে এই তথ্যই উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সন্দীপ ঘোষ ঠিক কতটা প্রভাবশালী? মানে তিলোত্তমা খুন ও ধর্ষণে তোলপাড় দেশ, ভিতরের লোক জড়িত থাকার কথা মুখ্যমন্ত্রীর মুখেও। আরজি কর কর্তৃপক্ষের হাতেই মানসিক নির্যাতনের শিকার চিকিৎসক ছাত্র। আমার সন্তান আত্মহত্যা করতে গিয়েছিল। টিভি9 বাংলায় অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক। নলহাটির বাসিন্দার ডাক্তারি ছাত্রের বাবা। তিলোত্তমা খুন ও ধর্ষণে সঞ্জয় তাহলে কি বলির পাঁঠা?
তোলপাড় ফেলে দেওয়া প্রশ্নের উত্তর গত 4 বছরের ঘটনাক্রমে কেন তিলোত্তমা খুনে জোরালো হয় অধ্যক্ষের ইস্তফার দাবি? চিকিৎসক ছাত্রের বাবার বয়ান ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। শুরু। গত 4 বছর ধরে যেমন ওর নামে মিথ্যা এফআইআর করা হয়েছে, ওরকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওকে লাইব্রেরিতে সঠিকভাবে যেতে দেওয়া হতো না, ওকে জিমে যেতে দেওয়া হতো না, ওকে কমন রুম ব্যবহার করতে দেওয়া হতো না, ওকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে পারফর্ম করতে দেওয়া হতো না, দর্শক হিসাবেও প্রবেশ করতে পারতো না চাঁদা দেওয়ার পরেও। ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে। এবং এইটা অনুমান করে আমি বারবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, প্রভিসি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় এদের কাছে বারবার, কিন্তু ওনা কোনো প্রতিকারে তারও হয়নি কিছু। যা সন্দীপ ঘোষ যেটা মনে করেছে সেটাই হয়েছে, এবং সেটা সে আগে কিছু ছাত্র পদ্ধতিতে ক্রিমিনাল তৈরি করেছেন। তারাও আমার ছেলের সহপাঠী, অত্যন্ত ভালো ঘরের ছেলে, তারাও ডাক্তার হবার স্বপ্ন নিয়ে এসে তাদেরকে সন্দীপ ঘোষের পাল্লায় পড়ে তারা ক্রিমিনাল তৈরি হয়ে গেছে। সেই সমস্ত ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন ধরনের নিগ্রহ করা। প্রতি মুহূর্তে আমি জুনিতের মা, আমরা এই প্রত্যন্ত বীরভূমের গ্রামে থাকি, আমরা চোখের জল ফেলেছি। প্রতি মুহূর্তে ওর মা আর আমি হয়েছে এই বোধহয় ছেলে বোধহয় খারাপ কিছু খবর আসবে। বহুবার ও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে, অসহায়ভাবে আটকানো হয়েছে। এবং আজকে যে পরিবেশের কথাটা ভিকটিমের বাবা মা বলেছে, ঠিক সেই পরিবেশের বললেই জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওখানে যে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীর জন্য আরজি করকে সন্দীপ ঘোষ গত 4 বছরে বদ্ধভূমিতে পরিণত করেছে। 4 বছর ধরে প্রত্যেকটা মুহূর্ত আমরা টেনশনে কাটাচ্ছিলাম। যে কোনো সময় ফোন না পেলে মনে হতো ছেলে বোধহয় কিছু করছে, বা কেউ মারছে, কেউ করলো, কেউ মেরে ফেললো ছেলেকে হয়তো, এরকম। সেই জন্য বলতাম সবসময় তুই ফোনটা ধরবি, করতাম। তারপরে প্রত্যেকটা মুহূর্তে আমরা টেনশনে থাকতাম, আর ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যেন এর যেন একটা হয়, সুরা হয়। তা ভগবান আছেন, ভগবান ঠিক একটা মানে বিচার, মানে কি কোনো না কোনোভাবে আমি সবসময় ঠাকুরকে ডাকতাম যে এর তুমি বিচার করো ঠাকুর। একটা সময় মনে হচ্ছিলো যে বোধহয় পড়াশোনা আর করতে হবে না, ছেড়েই দে, মানে চলে আসুক ওখান থেকে, কেন আমার ছেলে বেঁচে থাকুক। আগে তো পড়াশোনা নয়, আগে তো আমার সন্তান, সে বেঁচে থাকুক, করুক, যা হবে। মানে সেরকম একটা পরিস্থিতির একটা সৃষ্টি করেছিল। একদম ওনাকে একদম স্যাক করে দেওয়া উচিত। ওনাকে কোনো জায়গায়, মুখ্যমন্ত্রীর যদি এতটুকু মানে থাকে, হৃদয় থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কখনোই ওনাকে নিয়োগ করার মানে প্রচেষ্টা করবেন না, যদি ওনার কোনো স্বার্থ না থাকে। আর ওনার যদি কোনো স্বার্থ থেকে থাকে এর ভেতরে, তাহলে উনি বুঝবেন সেটা। শুনছেন অভিযোগগুলো? এই অভিযোগ একজনের নয়, এই অভিযোগ একাধিক ব্যক্তির। মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুললেন আরজি করের প্রাক্তনী মৈনাক রায়। মৈনাকের অভিযোগ, এমবিবিএস শেষ করার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে। 8 মাসে প্রত্যেকটা দিন তার মনে হয়েছে আত্মহত্যা করার। মানসিক নির্যাতনের কোনো প্যারামিটার নেই, TV9 বাংলাকে জানিয়েছেন মৈনাক রায়। তার দাবি, এসবের নেপথ্যে অবশ্যই আরজি করের প্রিন্সিপাল ও টিএমসিপির ইউনিট। বারবার দেখানো হয়েছে যে কি পরিস্থিতি আরজি করে চলছে এবং চলে এসছে। সেই ঘটনাগুলো আপনি যদি তুলে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিস হয়েছে। ঠিক আছে, আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা, দুজনকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন, এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি, সেটার ব্যাখ্যা, মানে সেটার হয়তো আমাদের কাছে কোনো প্যারামিটার নেই যে আমরা ওটাকে জাজ করতে পারবো যে একটা ব্যক্তিকে কীভাবে মেন্টালি। নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের টিএমসিপি ইউনিট। 2 বার প্রিন্সিপালকে সরানো হয়েছে এবং 2 বারই উনি প্রত্যাবর্তন করেছেন। ঠিক আছে, এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে, তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। তিলোত্তমাকে ধর্ষণ খুনের তদন্তে এবার তৎপরতা পুলিশের। লালবাজারের তলবে 4 জুনিয়র ডাক্তারের হাজিরা। আজ থেকে আপডেট পাওয়া যাচ্ছে, জানবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, আর কি আপডেট? দেখো, গতকালও তাদের ডাকা হয়েছিল এবং আজকেও তাদের ডাকা হয়েছে। এই 4 জন জুনিয়র চিকিৎসককে তারা ইতিমধ্যেই চলে গেছেন, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। তার কারণ, সেই সময় একেবারে তারা যেহেতু খাবার অর্ডার দিয়েছিলেন, তারা কি কথা বলেছিলেন,
কার ডিউটি কোথায় ছিল এবং তারা কতক্ষণ ছিলেন সেই সেমিনার রুমে, তারা কখন বেরিয়ে যান, অর্থাৎ একাধিক তথ্য ইতিমধ্যেই সিটের যারা গোয়েন্দারা রয়েছেন তারা জানতে চান। সেই জন্য কিন্তু 4 জনকে গতকালও ডাকা হয়েছিল, আজকেও ডাকা হয়েছে। আজকে কিন্তু তারা ইতিমধ্যেই গেছে এবং তাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। অন্যদিকে তুমি জানো যে একেবারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন বেশ কিছু পোস্ট আসছে, কলকাতা পুলিশ সেদিকে কঠোর নজর দিচ্ছে। সেই জায়গায় একজন রেডিও জকিকে ডাকা হয়েছিল, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। এছাড়াও আরও বেশ কিছু জনকে ডাকা হয়েছে, যার তালিকা অনেকটাই দীর্ঘ, অর্থাৎ তারাও উপস্থিত হন কিনা সেটাও এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং 4 জন কি বয়ান দেন পুলিশকে, সিটের সদস্যকে, সেটাও গুরুত্বপূর্ণ, যা তথ্য নিয়ে কিন্তু সিটের তদন্তকারী আধিকারিকরা এগিয়ে যেতে চান। বেশ, সুষমা নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।